এ দেখো বন্ধুরা, আমি লাগাইও নি, একটা গাছ এমনি হয়েছে। এই যে দেখো টমেটো গাছ আমার, এই যে কলপাড়ে গাছটা এমনি হয়েছে। একটা গাছ থেকে কতগুলো টমেটো তুলেছি আমি, এই যে দেখো। তবে এগুলো না দেশি টমেটো, আর কোনো সার তেল ছাড়াই আর কি। বাড়িতে বীজ ফেলেছিলাম, খেয়ে কিংবা পাকা টমেটোর বিচি ফেলেছিলাম, সেই থেকেই একটা গাছ হয়েছে। আমি তোমাদের দেখাই, দেখো কি দারুণ ধরেছে। এই যে দেখো থোকা থোকা, একদম থোকা থোকা, কি দারুণ ধরেছে। তবে না, গাছটা দেখো দেখেই বুঝতে পারছো তো, খুব বেশি কিন্তু বড় না, এই যে ছোট ছোট। আর ওই যে দেখো কতগুলো, তবে থোকা টমেটো, আর অনেকগুলোই হয়েছে। আমি আজকে বাড়িতে আছি তাই টমেটোগুলো তুলে নিলাম। টমেটো আরও দেখি ছোট ছোট হয়েছে, অনেকগুলোই ছোট ছোট হয়েছে। তো জঙ্গলের মধ্যে হয়ে গেছে, দেখো গাছটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর একটা গাছ থেকে দেখো কতগুলো টমেটো তুলেছি। বাড়িতে আছি, বাড়িতে সেরকম সবজি কিছুই নেই, তাই ভাবলাম যে টমেটোগুলো তুলেই নিয়ে এগুলো আজকে রান্না করব। এই কাঁচা পাকা টমেটো মিশিয়ে না মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। আর বাড়িতে থাকা হয় না তো সেরকম, বাড়িতে কোনো সবজি নেই, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে মনে করছি, তাই তো গাছে তো অনেকগুলো টমেটো দেখেছিলাম, দেখি যাই গিয়ে দেখি টমেটোগুলোর অবস্থা কি। গিয়ে এই যে তুলে নিয়ে এসেছি, রান্না করতে করতে না চলে গেছিলাম। আর কি রান্না করছি দেখো, এই যে বোয়াল মাছ এনেছে তোমাদের দাদাভাই, ছেলের কাছে বোয়াল মাছ পাঠিয়ে দিয়েছে। ওই যে কড়াইতে বোয়াল মাছ ভাজা হচ্ছে, লাল লাল করে বোয়াল মাছ ভেজে, আর এই যে আলু ভেজে নিয়েছি। আর অবশ্যই এই যে মশলা দেব, মশলা এই যে রেডি করে নিয়েছি, সর্ষে পোস্ত আদা সমস্ত কিছুই আছে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই টমেটোগুলো কিন্তু স্পেশাল। আর এই লাল টমেটো দুটো না, এই লাল টমেটো দুটো আর ওই যে আছে, এই দুটো আমি মাছের ঝোলে দিয়ে দেবো। আলু দিয়ে মাছের ঝোলে বেশ ভালোই হবে। টমেটোটা থাকলে খুব ভালো হতো, কিন্তু নেই যখন, এই যে আমি গাছ থেকে পেয়ে গেছি। তাহলে বাড়িতে আছি বন্ধুরা, এই আমার রান্না বান্না কিন্তু আজকে। আর আমি তো ভীষণ খুশি, এইরকম বাড়িতে গাছ না লাগিয়ে ফল পেলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভালো লাগছে। শুভ দুপুর।